আমরা মাইক্রোসফট এক্সেলের আজকে হোম রিবেন থেকে স্টার্ট করব ক্লাস। আচ্ছা, মাইক্রোসফট এক্সেলের হোম রিবেনের মধ্যে আমরা যে কটা কমেন্ট গ্রুপ দেখতে পাচ্ছি সেগুলো হলো ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস অ্যান্ড এডিটিং। তাহলে টোটাল 7খানা কমেন্ট গ্রুপ আছে। এবার ক্লিপবোর্ড আর ফন্ট এর মধ্যে সেরকম কিছু অপশান দেখানোর মতো নেই, এগুলো আগেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি। স্টার্ট হবে অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে। সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার অপশানটা আমরা শিখব। প্রথমে যদি মার্জ অ্যান্ড সেন্টারের সাহায্যে যে কাজটা করা হয় সেটা হলো একের অধিক সেলকে যুক্ত করে একটা বড় সেলে পরিণত করা যায়। এর জন্যে আমি প্রথমে কতগুলো সেলকে সিলেকশন করলাম, এরপরে মার্জ অ্যান্ড সেন্টার অপশানের পাশের নবটায় গিয়ে ক্লিক করব, মার্জ অ্যান্ড সেন্টার অপশানের ওপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে সেলটা সিলেক্ট ছিল বা যে কটা সেল সিলেক্ট ছিল সেটা একটা সেলে পরিণত হয়েছে। এবার আমি এখানে কিছু একটা লিখছি, ধরা যাক আমি এখানে কম্পিউটার ওয়ার্ডটা লিখলাম, বাইরে ক্লিক করলাম, দেখছি সেলে যখন লেখাটা টাইপ হচ্ছিল তখন সেলের মাঝখান থেকে টাইপ হচ্ছিল বা মাঝখান থেকে শুরু হয়েছিল এবং কম্পিউটার লেখাটা সেলের মাঝখানেই রয়েছে। আচ্ছা, এর পরের অপশানটা দেখি। আবার এটাকে কতগুলো সেলকে সিলেকশন করলাম, মার্জ অ্যান্ড সেন্টারের পাশের নবে গিয়ে ক্লিক করে মার্জ অ্যাক্রসে গিয়ে ক্লিক করলাম। মার্জ অ্যাক্রসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে সিলেক্টেড সেলগুলোর মধ্যে বা যে কটা সেল সিলেক্ট করেছিলাম তার মধ্যে হচ্ছে কালামগুলো মার্জ হয়েছে, কিন্তু রোগুলো মার্জ হয়নি, রোগুলো যেরকম ছিল সেরকমই রয়ে গেল। আবার কতগুলো সেলকে সিলেকশন করেছি, মার্জ অ্যান্ড সেন্টারের পাশের নবে ক্লিক করে মার্জ সেলে গিয়ে ক্লিক করলাম। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেরকম টাইপের সেলগুলো পরিণত হয়েছিল এক্স্যাক্টলি ওরকমই মার্জ সেলের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু একটাই এখানে বিষয় যে মার্জ সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখাটা সেলের বাদিক থেকে শুরু হবে। মার্জ অ্যান্ড সেন্টার করলে সেলের মাঝখান থেকে স্টার্ট হবে এবং টেক্সটটা হচ্ছে সেলের মাঝখানেই থেকে যাবে। আর মার্জ সেলে ক্লিক করলে টেক্সটটা সেলের বাদিক থেকে স্টার্ট হবে এবং বা সেলের বাদিকেই থেকে যাবে। এবার কম্পিউটার লেখাটার ওপর আমি ক্লিক করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। হরাইজন্টাল অ্যালাইনমেন্ট অর্থাৎ অ্যালাইন টেক্সট লেফটে গিয়ে ক্লিক করলে লেখাটা সেলের লেফটে থাকবে, সেন্টারে ক্লিক করলে সেন্টার, রাইটে ক্লিক করলে রাইটে। এবার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, যদি টেক্সটটাকে আমাকে একেবারে সেলের মাঝখানে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আমি যদি টপে গিয়ে ক্লিক করি টপ অ্যালাইন তাহলে টপ, এবার যদি মিডল অ্যালাইনে গিয়ে ক্লিক করি তাহলে হচ্ছে দেখলাম যে টেক্সটটা একবারে সেলের মাঝখানে চলে এসছে। আবার বটমে গিয়ে ক্লিক করলে বটমে চলে যাবে, আমি মিডলে করে রাখলাম। এটা হলো সেলের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক করা যায়, টপ, মিডল আর বটম। এবার সেলটাকে আমি একদম আগের অবস্থায় নিয়ে আসবো বা সেলগুলোকে আগের অবস্থায় নিয়ে আসবো। নিয়ে আসার জন্যে মার্জ অ্যান্ড সেন্টারের পাশের নবটায় ক্লিক করে যদি আনমার্জ সেলে গিয়ে ক্লিক করি তাহলে সেলগুলো আবার আগের অবস্থায় চলে এসছে। আবার নিচে যেটাকে আমি মার্জ সেল করেছিলাম সেই বক্সটার উপর ক্লিক করে আমি মার্জ অ্যান্ড সেন্টার অপশানের উপরে ক্লিক করলেও হবে অথবা পাশের নবে ক্লিক করে আনমার্জ সেলে ক্লিক করলেও হবে। আমি একদম অপশানটার উপরে গিয়ে ক্লিক করলাম, দেখলাম যে আবার আগের অবস্থায় চলে আসছে। মার্জ অ্যাক্রস করা সেলগুলোকে সিলেকশন করে নিয়েছি, এখান থেকে গিয়ে আবার আনমার্জ সেলে গিয়ে ক্লিক করলাম, দেখলাম আবার সিলেক্টেড সেলগুলো আবার আগের অবস্থায় চলে এসছে। এবার পরের অপশান, এখানে কম্পিউটার লেখাটার ওপরে ক্লিক করেছি, পরের অপশানটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে থাকা পরের অপশানটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন থেকে হচ্ছে টেক্সটকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো যায়। ওরিয়েন্টেশনের ওপরে ক্লিক করেছি, এখান থেকে যে অ্যাঙ্গেলে ঘোরাতে চাইছি সেই অ্যাঙ্গেলটার ওপরে ক্লিক করব। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, এগিয়ে ক্লিক করলে লেখাটা এই ধরনের হয়ে যাবে। আমি ডিলিট করে যদি অন্য কোনো টেক্সট লিখি সেই টেক্সটটাও আবার সেই অ্যাঙ্গেলেই হয়ে গেল। আবার ওরিয়েন্টেশন থেকে অন্য রকম অ্যালাইনমেন্ট নিতে গেলে বা অন্য কোনো অ্যাঙ্গেল নিতে গেলে সেরকম টাইপেরই হয়ে যাবে। এবার আমার যদি একটা অ্যাঙ্গেলের মধ্যে পছন্দ না হয়, আমার প্রয়োজন মতো অ্যাঙ্গেল যদি দিতে হয় সেক্ষেত্রে ওরিয়েন্টেশনে যাব। ওরিয়েন্টেশনে যাওয়ার পরে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে ক্লিক করলাম। ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই একটা ডায়লগ বক্স চলে আসবে। ফরম্যাট সেল বলে ডায়লগ বক্স এসছে, সেখান থেকে অ্যালাইনমেন্ট ট্যাবের মধ্যে এখানে দেখতে পাচ্ছি 45 ডিগ্রি হয়ে আছে। আমি রেড কালারের পয়েন্টটাকে ধরে আমার যত ডিগ্রি করার প্রয়োজন তত ডিগ্রিতেই করে দেবো।
আমি এদিকে প্লাস এর দিকেও করতে পারি, আবার এদিকে নিচের দিকে মাইনাসেও করতে পারি। ধরা যাক আমি যদি দিই -45 আমি করতে চেয়েছি, -45 আমি বক্সটার মধ্যে এই টেক্সট বক্সটার মধ্যে ভ্যালুটা টাইপ করলাম, এরপরে ওকেতে গিয়ে ক্লিক করলাম, তাহলে হচ্ছে দেখছি সিলেক্টেড টেক্সটটা -45 ডিগ্রিতে ঘুরে গেছে। এরপরে আবার যদি টেক্সটটাকে আমি আগের অবস্থায় আনতে চাই তখন কি করব, তখন হচ্ছে ওরিয়েন্টেশনে গিয়ে ক্লিক করে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট অপশানটার উপরে ক্লিক করব। এবার এখান থেকে এই লাল রঙের পয়েন্টারটাকে ধরে একদম 0 ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে এটা 0 ডিগ্রি হলো। ওকেতে গিয়ে ক্লিক করলাম, সিলেক্টেড টেক্সটটা আবার আগের অবস্থায় চলে আসলো। এইবার আমি শুধু একটা অপশান একটুখানি দেখিয়ে দিতে চাইছি যে ফন্টের মধ্যে, যদিও আমাদের সব কিছু আগে মাইক্রোসফট ওয়ার্ডে হয়ে গেছে, তার মধ্যে আমি শুধু একটু বর্ডার অপশানটা একটুখানি দেখাতে চাইছি। এই অবস্থায় এক্সেলের যদি শিটটাকে আমাকে প্রিন্ট করতে হয় তাহলে Ctrl+P প্রেস করব। Ctrl+P হচ্ছে প্রিন্টের শর্টকাট কি। আমি Ctrl+P প্রিন্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে স্ক্রিনের রাইট সাইডে একখানা প্রিভিউ দেখতে পাচ্ছি, প্রিন্ট প্রিভিউ। এইখানে দেখাচ্ছে যে ডেটাগুলো নর্মালি প্রিন্ট হচ্ছে যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট হয়, এখানে কিন্তু ছোট ছোট বক্সের মতো সেলের মধ্যে প্রিন্ট হচ্ছে না, কারণ এখানে গ্রিড লাইন অপশানটা অন করা নেই। আমরা পরে গ্রিড লাইন অপশান অন করে নিয়ে প্রিন্ট করব। আর যদি গ্রিড লাইন অপশান অন না করা অবস্থায় প্রিন্ট করা হয় তাহলে কিন্তু একটা সাদা পেজের মধ্যে নর্মালি টেক্সটই প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমরা আর একটা কাজও করতে পারি, হোমে গিয়ে ক্লিক করলাম, যে কটা সেলের চারিদিকটা আমাদের বর্ডারের প্রয়োজন সে কটা সেলকে সিলেকশন করলাম, এরপরে বর্ডার এর পাশের নবটায় ক্লিক করব, এখান থেকে গিয়ে অল বর্ডারে গিয়ে ক্লিক করলাম। বাকি সব বর্ডারগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে অলরেডি হয়ে গেছে। এবার এখান থেকে হচ্ছে Ctrl+P প্রেস করলাম, দেখলাম যে কটা সিলেক্টেড সেলের চারিদিক দিয়ে বর্ডারটাও চলে এসে এবং ইভেন এটা প্রিন্টও হবে। আবার হোমে গিয়ে ক্লিক করলাম, এখান থেকে যদি বর্ডারটা তুলে দিতে হয় সিলেকশন করলাম, তাহলে বর্ডারের পাশের নবে গিয়ে ক্লিক করে নো বর্ডারে গিয়ে ক্লিক করলে তাহলে হচ্ছে বর্ডারটা আবার উঠে যাবে। তো অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে যে কটা অপশান আছে আমাদের এখানে দেখার মতো সেরকম কিছু আর নেই। অ্যালাইনমেন্ট গ্রুপ আজকের ক্লাস এত পর্যন্তই।